আর কার কোনো প্রশ্ন? নবনীতা দি? কোনো রকম ভাজা পোড়া খাওয়া যাবে না, না? কোনো ভাজা টাজা পাঁপড় টাপড় বা কিছু কোনো রকম ভাজা? যাবে তো, রোজ রোজ যাবে না। আপনি ভাতের মধ্যে খাওয়া যাবে যখনই ভাত খাচ্ছেন তখন তার সঙ্গে রোজ যদি আপনি খেতে যাচ্ছেন তাহলে আপনার না? যেটা পছন্দের ভেজিটেবলস যা ইচ্ছা খাবেন। রোজ না, রোজ না, একটু মাছ রোজ না। রাখুন, একটু মানে মাংস ভাজা রাখুন, পোড়া একটু ডিম রাখুন। নিরামিষের দিন কি খাওয়া উচিত সেটাই জানতে চাইছি। যদি ভেজের মধ্যে আপনার রান্না হচ্ছে, যেহেতু শ্রাবণ মাস চলছে বা অনেকেই সপ্তাহে 2 দিন 3 দিন ভেজ খায়, আপনি খাওয়ার মধ্যে ওই সজনে ডাঁটা যে তরকারি আছে, সজনে ডাঁটা সেটার মধ্যে ভালো কোয়ালিটির গুড প্রোটিন আছে। ছোলার তরকারি, মটরের তরকারি, মানে সবজিগুলো, ছোলা দিয়ে যে সবজিটা হয়, ব্রোকলি, সিজনের ব্রোকলি, মাশরুম যদি খেয়ে থাকেন মাশরুম খেতে পারেন। এগুলোর মধ্যে প্রোটিন আছে। অল্প একটু পনির নিলেন, ঠিক আছে? খাওয়া পনিরটা যাবে বেশি না? নেবেন না, কারণ যেহেতু মিল্ক আইটেম, তো একটুখানি ক্যালোরিটা বেশি আছে। আমাদের উদ্দেশ্য আপনার যে সারাদিনের খাওয়া দাওয়াটা আছে সেখান থেকে ক্যালোরিটাকে কাট করা। কিন্তু আপনারা যেহেতু অলরেডি আগে থেকেই খাওয়া দাওয়ার কাট করেছেন, আগে থেকেই একটুখানি ওয়েট লস করছেন, আগে থেকেই খাবারটা মেনটেন রেখেছেন, তার জন্য যতটা পারবেন ক্যালোরি কাট করা। ওই জন্য ব্রেকফাস্টটা যেটা আপনি চেঞ্জ করছেন, সেই ব্রেকফাস্ট চেঞ্জের মাধ্যমে, যেমন আপনি আগে সকালে ব্রেকফাস্ট খেয়ে নিতেন, রুটি, রাইস বা ম্যাগি, সকালে কি নিতেন? না, তারপর আমি ওসব নিতাম। কি খেতেন? বেশি আমি ওটস, কর্নফ্লেক্স এগুলোই খেতাম। একটু মুড়িটা খেতাম আম কলা টলা দিয়ে, বা ছাতু খেতাম। কোনো ঠিক থাকতো না, রুটিও খেতাম। মানে যেদিন যা বেশিরভাগ হয় আর কোনটা কি। খেতেন? বেশিরভাগ বেশিরভাগটা ওটসই খেতাম। ওটস কিন্তু খেতেন? ওই যে দুধ কলা দিয়ে, হ্যাঁ, হুম। তার মধ্যে দুধ দিতাম, কলা দিতাম। হ্যাঁ, ঠিক আছে, ওর এই মধ্যে নিউট্রিশন জিনিসটা ছিল। ছিল। কিন্তু আমাদের কি আছে যে আমরা যখন মনে করেন বাজার থেকে ওই মানে কলা খাচ্ছি, দুধ খাচ্ছি, মানে আমার মনে হচ্ছে যে ওটাতে নিউট্রিশন আছে, আছে, কিন্তু আগের তুলনায় এখন নিউট্রিশন অনেক কমে গেছে। আর দ্বিতীয় কথা কি, যখনই ওর মধ্যে মিল্ক অ্যাড হচ্ছে, মানে একদিক দিয়ে কলা, একদিক দিয়ে মিল্ক, একদিক দিয়ে ওটস, ঠিক আছে, সেটা মনে করেন যে কিছু সময় ক্যালোরি বেশি। ক্যালোরিটা কোন দিক দিয়ে হয়? মনে করেন যে একটা যদি আপনি মালভোগ কলা নিচ্ছেন, তার মধ্যে যেমন মোটামুটি 150 সামথিং ক্যালোরি আছে, 150, 150, ঠিক আছে? যদি ওই কলাটাই মনে করেন একটু সাইজে ছোটো হয়, তাহলে 100 ক্যালোরি। কলা, আম, কাঁঠাল আর তরমুজ হাই জিআই, মানে একটু ক্যালোরি বেশি। আদার্স আপনি যেমন না, যেমন আঙ্গুর খেলে পরে পেট ভরবে না, মন ভরবে, ঠিক আছে? তো যেটা পেট ভরে, যেমন ধরেন নাশপাতি, পেঁপে, যেটাতে ক্যালোরি কম, পেয়ারা, হ্যাঁ, আপেলের থেকে কিন্তু পেয়ারাতে একটুখানি গুণগত মানটা বেশি। আনারস, আনারস খেতে পারি। হ্যাঁ, আনারস খেতে আনারস, পারেন। ভাইটামিন সি যুক্ত যে ফ্রুটস আছে সেটা আপনি খাবেন, কারণ আনারস মানে অরিজিনালি ফ্যাটটাকে কাটতে সাহায্য করে। আনারস আপনি খেতে পারেন, ঠিক আছে? ওকে কিন্তু আর কি কথা ভাবছিলাম ওটাই, যে আজকে সকালে জিজ্ঞেস। টক জাতীয় ফল খাবেন খাবারের পরে, আর নর্মাল যে আপেল, পেয়ারা, সেটা খাবেন খাবারের আগে।